মানে না, এরা কাফের, এরা জিন্দিক, জোরে কোন ঠিক কিনা। এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ামাই ইউতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরায় নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তো হে নবী আপনাকে তাদের উপরে দারোগা করে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি যারা যারা আপনার আনুগত্য করবে এরা যেন আল্লাহরই আনুগত্য করলো। এখন রসুলের আনুগত্য কেমনে করবেন হাদিস ছাড়া? এজন্য বোঝা গেল যারা হাদিস মানতে চায় না তারা এই আয়াতকে অস্বীকার করে কাফের হয়েছে, ঠিক কিনা। এদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া জায়েজ নাই, এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই, এদেরকে সালাম কালাম দেওয়া জায়েজ নাই, এরা কাফের। হিন্দুরা যেমন কাফের, যারা শুধু আহলে কোরআন বলে কোরআন মানি হাদিস মানি না, রসুলের হাদিস মানতে চায় না, তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করনে তারাও কাফের, ঠিক কিনা। আমি আপনাদের সামনে আর একটা আয়াত বলে দিচ্ছি, সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ কি বলতেছে শোনেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে, অর্থাৎ রাসূল তো কোরআনও আনছে, রাসূল তার আখলাকও আনছে, ঠিক কিনা। রাসূল তার জীবনে যত কথা বলছেন সেটাও নিয়ে আসছেন। তাই আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন ফাখুজুহু, তোমরা এটাকে আঁকড়ে ধরো। আচ্ছা, রাসূল কি খালি কোরআন আনছে না চরিত্রও আনছে? কোরআনের মধ্যে রাসূলের চরিত্র তো বর্ণনা করা নাই। রাসূল কেমনে খানা খাইতো এটা কি আছে? রাসূল কেমনে বিবাহ করছে সেটা কি কোরআনে আছে? এজন্য কোরআনে তো রাসূলের সব বিষয় বর্ণিত নাই। এজন্য আল্লাহ বলে দিচ্ছে তোমরা যেন ভুল বুঝো না, রাসূল যা কিছু নিয়ে আসছে, কোরআন আনছে কোরআনও মানবা, রাসূল মুখ দিয়ে যে হাদিস বলছে সেটাও মানবা, রাসূল যা কাজকর্ম করছে সেটাও মানবা। রাসূলের পূর্ণাঙ্গ জীবন যদি তোমরা মানো তাহলে আল্লাহকেই মানলা। তাই আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন ফাখুজুহু, তোমরা এটা ধরে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে রাসূল নিষেধ করছেন এ বিষয়ে তোমরা বিরত থাকো। আচ্ছা, রাসূল কি কি নিষেধ করছেন এটা কি হাদিস ছাড়া জানা যাবে? বলেন না, জানা যাবে? জানা যাবে না। যেমন আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, সেজদার মধ্যে কোন তসবিহ পড়ব, রুকুর মধ্যে কোন তসবিহ পড়ব, তারপরে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে অজু ভেঙে যায়, এটা কি কোনো কোরআনে আছে? বলেন না, কোরআনে আছে। এই যে সহবাস করলে পরে গোসল ফরজ হয়, এটা কোরআনে আছে। এজন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। যে ব্যক্তি হাদিস মানবে না সে যেন কোরআনকে মানলো না। আমি আহলে হাদিস, যারা আহলে কোরআন হাদিস মানতে চায় না তাদেরকে বলবো, আল্লাহ বলতেছে রাসূল যা কিছু নিয়ে আসছে সবগুলো তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করছে সেগুলোর থেকে দূরে থাকো। তো রাসূল যা নিষেধ করছে এগুলো হাদিস ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই। আমি আর একটা আয়াত আপনাদেরকে শোনাই দিই, সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য উচিত হবে না, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবে। ফয়সালা কয়জন দিছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কি বলছে যখন আল্লাহ কোনো ফয়সালা দিবে তা বলতেছে না। আল্লাহ বলতেছে যখন আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না, মিন আমরিহিম, তাদের ওই ফয়সালাকৃত বিষয়ে। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ফয়সালাকে মানবে না। কার কার ফয়সালা? আল্লাহ এবং রাসূলের। শুধু আল্লাহর ফয়সালা না, রাসূলের ফয়সালা। যেহেতু রাসূলের ফয়সালাকেও আল্লাহ মানতে বলছে, আর রাসূলের ফয়সালার নামই হলো হাদিস, ঠিক কিনা। রাসূলের ফয়সালার নাম কি? যেমন রাসূল বলে দিছেন তোমরা বাড়ি ঘর করার সময় 7 হাত রাস্তা ফাঁকা রাখিও, 7 হাত। রাসূল বলে দিছেন তোমরা এই
কাউকে কারো বাড়ির মধ্যে উকি মারে তাকায়ও না, এটা কি কোরআনে আছে? হাজার হাজার ফয়সালা রসুল দিয়ে গেছেন। রসুল যে সমস্ত ফয়সালা দিয়েছেন এগুলো সব কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ যেহেতু বললেন যে কোনো মুমিন আর মুমিনের জন্য উচিত হবে না, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা ফয়সালা দিয়েছেন। তাহলে শুধু আল্লাহর ফয়সালা মানলে হবে না রাসূলের ফয়সালা মানতে হবে? রাসূলের ফয়সালা মানতে হবে। এটা কি হাদিসের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। অতএব যারা বলে আমরা শুধু কোরআন মানবো, আমরা আহলে কোরআন, তারা এই আয়াতের বিরোধিতা করার জন্য কাফের হয়ে গেছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই। এই আয়াতটা আপনার সূরা নেসার মধ্যে 65 নম্বর আয়াত। কি বলতেছেন আল্লাহ? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা, অতঃপর কখনো ইমানদার হতে পারবে না। ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, লা ইউমিনুনা, মানুষ কখনো ইমানদার হতেই পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে তারা ফয়সালাকারী মানবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পর যে ঝগড়া, অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি লাগে তাহলে এই ঝগড়ার ব্যাপারে রসুল যা ফয়সালা করে দিবে এইটা যদি কেউ না মানে তাহলে সে কখনো ইমানদার হতে পারবে না। আচ্ছা বলেন তো, রসুল যে সমস্ত ফয়সালা দিয়ে গেছেন এটা কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে আছে। অতএব যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করণে কাফের হবে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে আরেকটা দলিল দিই। সূরা নূরের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম মান ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নামা, অবশ্যই, কানা কাউলুল মুমিনিনা, মুমিনদের কথা তো এটাই। কি কথা? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর দিকে মানে আল্লাহর কোরআনের দিকে, আর রাসূলের দিকে মানে রাসূলের হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তাদেরকে তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন ডাকা হবে তখন তারা বলবে শুনলাম, মানে নিলাম। অতএব যারা রাসূলের ফয়সালার দিকে যখন তাদেরকে ডাকা হয়, অর্থাৎ রাসূলের হাদিসের দিকে যখন ডাকা হয়, তখন যদি কেউ অস্বীকার করে তাহলে এই আয়াতের কারণে, সূরা নূরের 51 নম্বর আয়াতের কারণে তারা কাফের হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করতেছে, হাদিস মানতে চাচ্ছে না, এরা কাফের। আরেকটা দলিল আপনাদেরকে দিই। সূরা হাক্কার মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি মুহাম্মদ কোনো কথা বানায় বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলতেছেন আমি শক্ত হাতে মুহাম্মদকে ধরব, সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি মুহাম্মাদের গলার রগ ছিঁড়ে ফেলবো যদি মুহাম্মদ কোনো কথা বানায় বলে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কথা বলছে এটা মুহাম্মদ বানায় বলছে না আল্লাহ শিখায় দিয়েছে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলছেন মুহাম্মদ তো নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলে না, মুহাম্মদ যা বলে আল্লাহ যা শিখায় দেয় সেটাই বলে। আচ্ছা, আল্লাহ যেটা শিখায় দিছে সেই কথা বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে বানায় বানায় অন্য কথা বলে তাহলে আল্লাহ মুহাম্মদকে কি করবে? শক্তভাবে ধরবে আর গলার রগ ছিঁড়ে দিবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার রগ কি ছিঁড়ে দিছে আল্লাহ? যেহেতু ছিঁড়ে দেয়নি, বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানায় বলেনি, আল্লাহ যা শিখাই দিছে সেই কথাই বলছে, আর সেই কথার নাম হাদিস। যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আরেকটা দলিল দিই। সূরা তাওবার 29 নম্বর আয়াত। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ মাহফিল তো হবেই, ওয়াজ তো বহু শুনছেন, কিন্তু এখানে বাতিলদেরকে আজকে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? জোরে কোন।
যারা হাদিস মানবে না এদের কি সম্পর্কে জানতে হবে। যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে তাবলীগ করবে এদের মুখোশ উন্মোচন করতে হবে, জোরে কোন ঠিক কিনা। এজন্য বন্ধুরা আমার, আজকে ওয়াজ না, আজকে শুধু দলিল দেওয়া হবে যে আহলে কোরআন কাফের, আর যারা সাতপন্থী এরা ভণ্ড। কাফের না কিন্তু ভণ্ড, জোরে কোন ঠিক কিনা। আমি কোরআন শরীফের আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা তাওবার 29 নম্বর আয়াত। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। কাতিলু, তোমরা যুদ্ধ করো। আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এদের প্রতি যুদ্ধ করো। ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনে নাই, এদের প্রতি যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা কিছু হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, আর সত্য ধর্ম যেটা মুহাম্মদ আনছে এটাকে যারা পালন করে না। মিনাল্লাযীনা উতুল কিতাব, ওই সমস্ত লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ এরা জিজিয়া না দিবে, ট্যাক্স না দিবে, মুসলমানদের সাথে চুক্তি করে ট্যাক্স না দিবে, ততক্ষণ পর্যন্ত এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে আবার বলি, আয়াতটা আবার শোনেন। আল্লাহ বলতেছেন যুদ্ধ করো ওই লোকদের সাথে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখিরাতের প্রতি ঈমান আনে না, এবং আল্লাহ এবং তার রসুল যে হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না। আচ্ছা, হারাম ঘোষণা করছে কয়জন? দুইজন, আল্লাহ এবং আল্লাহর রসুল। তাহলে আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে, আর নবী আলাইহিস সালাম কিছু হারাম ঘোষণা করছে হাদিসের মধ্যে। এখন যদি শুধু কোরআনের হারামকে কেউ মানে আর হাদিসের মধ্যে বর্ণিত হারামকে কেউ না মানে, এই লোক কি আর মুসলমান থাকে? থাকে না। এই জন্য পরিষ্কার সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, কাতিলুল লাযীনা, তোমরা ওই লোকদের সঙ্গে যুদ্ধ করতে থাকো, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে না। আর কি? ওয়ালা ইউহাররিমুনা, এবং হারাম মনে করে না, মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা হারাম ঘোষণা করছেন। তাহলে হারাম ঘোষণা করছে কয়জন? আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে, আর আমাদের নবী কিছু হারাম ঘোষণা করছে কার মধ্যে? হাদিসের মধ্যে। এই দোনো রকমের হারামকে মানতে হবে। যদি না মানে এদের সঙ্গে যুদ্ধ। আমরা তো আর অস্ত্র নিয়ে যুদ্ধ করব না, আমরা মাইক দিয়ে যুদ্ধ শুরু করছি, জোরে কোন ঠিক কিনা। এই জন্য যারা আহলে কোরআন হাদিস মানে না এরা কাফের, স্পষ্ট বক্তব্য। এদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হারাম, মুসলমানের গোরস্থানে এদেরকে দাফন করা হারাম, এদের সঙ্গে সালাম কালাম দেওয়া হারাম, মক্কা মদিনা এদেরকে ঢুকতে দেওয়া হারাম, জোরে কোন ঠিক কিনা। একটা কথাও আমি হাদিস থেকে বলতেছি না, কারণ ওরা তো হাদিস মানেই না। আমি যদি হাদিস থেকে দলিল দিই তাহলে কোরআন যারা আহলে কোরআন তারা বলবে আমরা তো হাদিস মানেই না, আপনি হাদিসের দলিল দিয়ে লাভ কি? আমি কি হাদিসের দলিল দিচ্ছি না কোরআনের দলিল দিচ্ছি? আরেকটা দলিল শোনেন, সূরা আরাফের 157 নম্বর আয়াত, একদম আমি লিখে আনছি আপনাদের বোঝার জন্য। কি বলতেছে আল্লাহ? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল النبي الأمي الذين يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم বাংলা কি? الذين يتبعون الرسول النبي الأمي, যারা উম্মি নবী যিনি রসুল তাকে অনুসরণ করে। আল্লাযীনা ইয়াজিদুনাহু, যে উম্মি রসুলের কথা তারা পেয়ে যাবে, মাকতুবান লিখিত পাবে, ইনদাহুম তাদের কাছে, তার মানে ইহুদি খ্রিস্টানদের কাছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তৌরাত এবং ইনজিলে। অর্থাৎ তৌরাত এবং ইনজিলের মধ্যে যে উম্মি রসুলের আলোচনা আছে, এই রসুলকে যারা অনুসরণ করবে এরাই ঈমানদার, এই রসুলের অনুসরণ যারা করবে না তারা কাফের। আচ্ছা, এখানে কি আল্লাহর অনুসরণের কথা আল্লাহ বলছে?
এখানে কিন্তু আল্লাহর অনুসরণের কথা বলেনি, খেয়াল করেন। আল্লাহ বলতেছে কি, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, ডাইরেক্ট বলে দিছে। অন্য আয়াতের মধ্যে বলছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। কিন্তু সূরা আরাফের 157 নম্বর আয়াতে, যাতে পাবলিক ভুল না বুঝে যে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য না, আল্লাহ বলতেছে মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আর রসুলের অনুগত্য করবে সেই আল্লাহর আনুগত্য করলো। এই জন্য রসুলের প্রতি ইমান আগে, আল্লাহর প্রতি ইমান পরে। কারণ রসুল ছাড়া তো আল্লাহকে চিনতাম না, ঠিক কিনা? রসুল ছাড়া আল্লাহকে জানতে পারতেন? এই জন্য মানুষ যাতে ভুল না বুঝে, এই জন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছে সূরা আরাফের মধ্যে, কি সেটা? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। উম্মি কাকে বলে? অনেকে বলে উম্মি মানে মূর্খ, এ কথা ঠিক না। উম্মি মানে স্বশিক্ষিত, যার কোনো ওস্তাদ দুনিয়াতে নাই, যার ওস্তাদ সরাসরি কে? আল্লাহ। উম্মুন মানে মা, মা পেটের থেকে আমরা হইছি, অর্থাৎ যিনি স্বভাবগতভাবেই জ্ঞানী, যিনি ন্যাচারালগতভাবে জ্ঞানী, যিনি প্রকৃতগতভাবে জ্ঞানী, যিনি জন্মগতভাবেই সবচেয়ে বড় জ্ঞানী, তার নাম হলো উম্মি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য একটা ভুল ভেঙে দেন, অনেকে বলে যে হুজুর উম্মি মানে মূর্খ, নিরক্ষর। এটা তর্জমাটা ঠিক না। উম্মি মানে যিনি মায়ের পেটের থেকে বের হয়েই শিক্ষিত। সুবহানাল্লাহ। এই জন্য উম্মুন মানে কি? মা। তো উম্মি মানে মায়ের পেটের থেকে বের হয়ে শিক্ষিত। এই জন্য সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যারা উম্মি রসুলের অনুসরণ করবে এরাই ঈমানদার হবে। এখানে কিন্তু আল্লাহর অনুসরণের কথা বলেনি আল্লাহ। অন্য জায়গার মধ্যে, অন্য আয়াতের মধ্যে আল্লাহর অনুসরণ এবং রসুলের অনুসরণ দুটো একসাথে বলছে, কিন্তু এখানে শুধু রসুলকে আলাদা করে বলছে, যাতে মানুষ হাদিসকে অস্বীকার না করে। এই জন্য যারা হাদিসকে অস্বীকার করবে তারা সূরা আরাফের 157 নম্বর আয়াত অনুযায়ী পাক্কা কাফের। ঠিক কিনা? আপনাদেরকে আর একটা দলিল দিচ্ছি, সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নাযালা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কার উপরে? কেন কেন কেন? লিউবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষকে এটার ব্যাখ্যা বয়ান করে দিবেন। তাহলে বোঝা গেল কোরআন এক জিনিস, কোরআনের ব্যাখ্যা আর এক জিনিস। আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এটা বয়ান করে দেওয়া, এটা ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব দিছে কার উপরে? তাহলে আপনি কোরআন মানবেন, কোরআনের ব্যাখ্যা মানবেন না, তা তো হবে না। কোরআনের ব্যাখ্যাই হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? এই জন্য দেখেন আল্লাহ বলতেছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, এজন্য যে আপনি মানুষকে এটা বয়ান করে দিবেন। আর রসুল যে কোরআনের বয়ান দিয়েছেন, এটার নাম কি? জোরে কোন, এটার নাম কি? হাদিস। রসুল যেটার বয়ান করে দিয়েছেন কোরআনের, এটার নাম হাদিস। আচ্ছা, আপনি কোরআন মানলেন কিন্তু কোরআনের বয়ান, কোরআনের ব্যাখ্যা মানলেন না, তাহলে কোরআনকে মানা হলো না অস্বীকার করা হলো? এজন্য যারা আহলে কোরআন দাবি করতেছে, বলতেছে আমরা হাদিস মানব না, হাদিসের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, হাদিসের মধ্যে গরমিল আছে, 1400 বছর পরে হাদিস আর ঠিক নাই, এটার জবাব আমি পরে দিচ্ছি। আগে আয়াতগুলো শোনেন, যাতে অন্তর খুশি হয় যে আমার রসুলকে না মানলে সে কাফের হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনার কাজ কি? আপনি মানুষকে বয়ান করে দিবেন। মানুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করে। এই যে আহলে কোরআন ভাইদেরকে বলবো, আপনারা একটু চিন্তা করেন এই আয়াতগুলোর উপরে। যে আয়াতগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ নিজেই বলতেছেন এই আয়াতের উপরে তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে রসুলের হাদিসকে অস্বীকার করিও না। এই জন্য একটা হলো কোরআন, আর একটা হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে কে?
আল্লাহ আল্লাহ নবীকে নিজে দিয়েছে, তুমি কোরআনের ব্যাখ্যা বয়ান করে